আমি চাই গো প্রভু সে সুখ, যে সুখের কোনো নেই তুলনা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সে সুখ, যে সুখের কোনো নেই সীমানা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। জান্নাতি ফুল ফল ফকিরা সব, জান্নাতি ফুল বাগানে করে কলরব। জান্নাতি ফুল ফল ফকিরা সব, জান্নাতি ফুল বাগানে করে কলরব। ফুলের ঘ্রাণে মেতে রব, ফুলের ঘ্রাণে মেতে রব, যার কোনো নেই উপমা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সে সুখ, যে সুখের কোনো নেই তুলনা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে এই জান্নাতের অনন্তকালীন সুখের জন্য কবুল করে আল্লাহুম্মা আমিন। আমরা সেই নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহর কাছে কামনা করি, ঠিক কি না? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে শুরু করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে ঘোষণা করে দেয়, আর আমরা সেই অনন্তকালীন সুখের জান্নাতে প্রবেশ করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত নিয়ামতপূর্ণ একটি জায়গা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং আমলে সালিহা করবে, আমি তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দেয় আল্লাহ তাআলার জান্নাতের ঝর্ণা সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। গতকাল একটা হাদিসের মধ্যে দেখলাম, জান্নাতের যে বাড়ি হবে, যে দালান হবে, আপনি বাড়ির ভিতর থাকবেন, আপনার বাড়ির নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কত উন্নত সৃষ্টি আল্লাহ তাআলার জান্নাত। এই জান্নাত মুসলমানের একমাত্র কামনা, যে আমরা দুনিয়াতে কত কি পাইলাম আর পাইলাম না, কতটা সুখের অংশীদার হলাম, কতটা সম্পদের মালিক হলাম, এটা বড় কথা নাই। যদি আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত আমার হয়ে যায়, তাহলে দুনিয়ার সুখের কোনো প্রয়োজন নাই। আমি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সেই নিয়ামতপূর্ণ সুখের চাদরে আমার জীবনটাকে এগিয়ে দেব, ঠিক কিনা? এই জান্নাত হলো একটি, আর আলোচনা করতেছিলাম জান্নাতের 18টি দরজা রয়েছে। কয়টি? 18টি দরজা। হাদিসের আলোকে আমরা গততে 4টি দরজা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বাকি দরজাগুলো সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। এর আগে একটি মেসেজ হলো, যেহেতু মাহে রজব মাস চলতেছে, ঠিক কি না? আজকে রজবের 16 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উদিত হইতো, একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজবের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠ করতেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া রব্বে কারীম, রজব এবং শাবান মাসের বরকত দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই দোয়া নবী যেহেতু করেছেন, সাহাবাদের নবীজি শিক্ষা দিয়েছেন, আমার আপনার কর্তব্য হলো এই রজব মাস থেকে শুরু করে শাবান মাস বেশি বেশি দোয়া করা, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার আপনার হয়তো মালাকুল মউতের কাছে চিঠি চলে গেছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছে, আজরাইল যাও যাও, এই রজবের শেষে ওই বান্দা
হায়াত সে তার জীবনটাকে তুমি শান্ত করে দাও। আমরা তো জানি না, এমন হতে পারে না আল্লাহর গোলাম রজব মাসে মারা যাবে, অনেকে শাবান মাসে যাবে, আবার কেউ রমজানের পূর্ব মুহূর্তেও মারা যাবে। সেই জন্য হায়াতকে আমরা বৃদ্ধি করতেছি আল্লাহর কাছে দুটি মাধ্যম দিয়ে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো। আল্লাহ যেহেতু দয়া করে হায়াতকে আপনি বৃদ্ধি করে রজব পর্যন্ত নিয়ে এসেছেন, দয়া করে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। তাহলে এই দোয়া আমরা বেশি বেশি করব। আর রমজান মাস এটা একটা স্পেশাল মাস, ঠিক কি না? বিভিন্ন ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা আল্লাহ তাআলা এই মাসে দান করেছে। কেন? হাদিসের মধ্যে এসেছে রমজান মাস যখন আসে জান্নাতকে আবার নতুন করে সাজানো হয়। সুবহানাল্লাহ। আমাদের টার্গেট কি? আমরা জান্নাত চাই, ঠিক কি না? এই জান্নাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আমাদের আমলের বিনিময়ে তার কুদরতি কামেলার দয়া মায়া করে আমাদেরকে জান্নাতীকে ঘোষণা করবে। আর আমরা কাল কিয়ামতের ময়দানে আনন্দ চিত্রে আল্লাহর ঘর জান্নাতে পৌঁছব। আল্লাহুম্মা আমিন। হাদিসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন জান্নাতের 8টি দরজা, তবে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা জান্নাতের আরো 18টি দরজা সুন্দর করে 18 শ্রেণীর মানুষের জন্য সাজিয়ে রাখবে। আমরা বিগত জুমায় 4টি দরজার কথা শুনেছি, আজকে 5 নাম্বার দরজা থেকে আমরা আলোচনা করব, যেন আল্লাহ তাআলা এই দরজাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা সেই প্রিয় মানুষদের কবুল করে তার জান্নাতি বান্দা হিসেবে আমাদের নাম ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার জান্নাতের দরজা হবে বাবুল ঈমান, ইমানদারদের দরজা। সম্মানিত উপস্থিতি, ঈমানের কিছু ক্লাসিফিকেশন আছে। ঈমান কিন্তু সব জায়গায় সব সময় এক থাকে না, কখনো ঈমান বৃদ্ধি পায়, কখনো ঈমান কমে যায়। হাদিসের আলোকে ঈমানদারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা ফার্স্ট ক্লাস ঈমানদার, একটা সেকেন্ড ক্লাস ঈমানদার, আর 3 নম্বর থার্ড ক্লাস ঈমানদার। যারা ফার্স্ট ক্লাস ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, এই ঈমানদার বান্দারা আল্লাহ তাআলা স্পেশাল একটি দরজা রাখবেন, বাবুল ঈমান নামক দরজা সাজিয়ে রাখবেন, যাদের কোনো হিসাব হবে না। এই হিসাবী ঈমানদার বান্দারা আল্লাহ তাআলার ঘর জান্নাতে ঈমান বাবুল ঈমান নামক দরজাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে যাতে আল্লাহ মজবুত করে দেন, ঈমানকে যাতে শক্তিশালী করে দেন, যাতে আমরা ফার্স্ট ক্লাস ঈমানদার হিসেবে কবরে যেতে পারি, আর আল্লাহ তাআলার বাবুল ঈমান নামক সাজানো দরজাতে জান্নাতে প্রবেশ করতে। আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলামের 5টি স্তম্ভ। 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমানের দরজা। কোন মুসলমান, কোন বান্দা যখন ঈমানের ঘোষণা দিল, তার দায়িত্ব হলো ঈমানের উপর ইস্তিকামত থেকে। দ্বিতীয় হলো নামাজ বা সালাত আদায় করা, ঠিক কিনা? তাহলে ঈমান বাবুল ঈমান নামক দরজা, যাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, হিসাব হবে না। তাহলে কতটা মজবুত ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানের আলোচনা করে অনেক, কিন্তু আমি বিস্তারিত করব না, কারণ সময় খুবই কম। আমরা রজবের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, সেজন্য আজকে আলোচনা এই বিষয় শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান কত মজবুত, ঈমান কেমন, এটা সাহাবীদের জীবনে অনেক আলোচনা ঘটনা আছে যে তাদের ঈমানটা কত শক্তিশালী। তাদেরকে জ্বলন্ত আগুনের উপর শুয়ে দেওয়া আছে, কিন্তু কখনো ঈমান থেকে ইস্তফা হয়নি। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, কেউ যদি প্রশাসন আমাদেরকে গুলি তাক করে, তখন আমাদের ঈমান কত দুর্বল বা শক্তিশালী তখন বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। 6 নম্বর দরজা বাবুল কাযিমিন ওয়াল গায়জ আলিন নাস। খুবই গুরুত্বপূর্ণ একটি দরজা, যারা দুনিয়াতে রাগকে নিয়ন্ত্রণ করে। আমাদের মানুষের কিন্তু সবাই আমরা রাগান্বিত, যখন রাগ হই আমরা কি বলি যে শেষ করে ফেলাইবো, তাই না? যে যা হয় হবে, ওকে মেরে ফেলাবো, বলি কিনা? রাগের মাথায় রাগ হলে মাথা ঠিক থাকে না। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষের ব্রেনটা তখন কাজ করে না, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়, তখন সে যা কিছু করতে পারে। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা যখন রাগান্বিত হবে, তখন তোমাদেরকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দেব। আরেকটা ঘটনা, যে এক ব্যক্তি রাগান্বিত হয়ে খুবই রাগে, মুখটা লাল হয়ে গেছে। নবীজি সাহাবীদের বলতেছেন, হে সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, আমি এমন একটি দোয়া জানি, যদি এই দোয়া ওই বান্দাকে পড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে তার রাগ আল্লাহ তাআলা পানি করে দেবেন। সুবহানাল্লাহ।
নবীজি বললেন, সাহাবীরা জেনে দিলেন, তোমরা যখন রাগান্বিত হও তখন সঙ্গে সঙ্গে বলবে, আপনারা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। রাগ হলে এটা কি, এটা একটা হাদিস দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা করবে তাহলে রাগ কমে যাবে। তারপরে মানুষের রাগ অনেক বেশি, এটা দিয়েও কাজ হচ্ছে না। নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান হলো আগুনের তৈরি। এই আগুনকে ঠান্ডা করার জন্য গুরুত্বপূর্ণ কথা হলো পানি। অতএব তোমরা যখন রাগান্বিত হবে এই দোয়া করবে, তারপর যদি রাগ না হবে তাহলে ঠান্ডা পানিতে তোমরা ওযু করবে, তাহলে রাগকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দেবে। সুবহানাল্লাহ। এই ফর্মুলা হলো করব, কারণ আমাদের রাগ হয় কিনা, সন্তানের উপর রাগ হয়, প্রতিবেশীর উপর রাগ হয়, কেউ আমার ক্ষতি করছে, তখন আমরা রেগে যাই। নবীজি বলেন, জান্নাতের এমন একটি দরজা রয়েছে, বাবুল কাযিমিন ওয়াল গায়যা আনিন নাস, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, এই রাগ নিয়ন্ত্রণকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা দরজা সাজিয়ে রাখবেন জান্নাতে। এই বাবুল কাযিমিন নামক দরজা দিয়ে দুনিয়াতে অনেক মানুষ অনেক রাগান্বিত, তার সামনে মানুষ অনেক ভুল করে, অনেক দোষ করে, অথবা তার ক্ষতি করে, কিন্তু এই বান্দাটা বলে, না না, আমার রাগ আছে, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে রাগকে নিয়ন্ত্রণ করলাম, সুবহানাল্লাহ, আর তোমার ভুলকে ক্ষমা করে দিলাম। এই গুণ যাদের ভিতর থাকবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবুল কাযিমিন ওয়াল গায়যা আনিন নাস নামক দরজা দিয়ে আমাকে আপনাকে জান্নাতের দরজাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাগকে নিয়ন্ত্রণ করব। যদি রাগ আমার বেশি হয় তাহলে বুঝবেন জান্নাতে এই দরজা আমার জন্য কি বন্ধ। অতএব আজকে আমরা রাগকে নিয়ন্ত্রণ করব, কারণ ভুল হইতেই পারে। আমি যদি তাকাই আমার জীবনে কত ভুল, আল্লাহ যদি আমার রাগ করে কি করে, গজব নাজিল করে, তাহলে কি হইতো? আমি আল্লাহর বিধান গ্রহণ করি, কিন্তু আল্লাহ তো সঙ্গে সঙ্গে আমাকে আযাব দেন না। তাহলে মানুষ আমার সামনে সামান্য কিছু করলে আমি এত রাগান্বিত কেন হয়, ঠিক না? এই কথাটা স্মরণ করতে হবে। তাহলে আমরা কি করব? রাগ হলে আমরা যে দোয়া রাসূল শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কাজ না হলে ওযু করব, এটাও কাজ না হলে ওযু করে আমরা কি করব? চিত হয়ে শুয়ে যাব। তাহলে রাগ অবশ্যই কি হবে? নিয়ন্ত্রণ হবে, ঠিক কি না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা জানো কি সবচাইতে বীর বাহাদুর ক্ষমতাবান ব্যক্তিকে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে জিহাদের ময়দানে যুদ্ধ করে অনেক শক্তির বিক্রমে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে, এই তো বীর বাহাদুর। নবীজি বলে, সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি ঘোষণা করে দিচ্ছি, সবচেয়ে বড় বীর আর মুজাহিদ হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজে রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলে বড় বীর যে শক্তিশালী, সে না, যে রাগকে কন্ট্রোল করতে পারে, এই বড় মুজাহিদ বড় বীর, ঠিক কি না? আমরা তো রাগ দেখে মনে করি আমি বড় বীর, তাই কি না? কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে বলতে হবে আমি বড় বীর, কারণ রাসূল আমার পক্ষে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাগ করে বাহাদুরি দেখায় বলবেন, সে কি শয়তানের কি ফাঁদে পড়ে গেছে, ঠিক কি না? কারণ যে কোনো মুহূর্তে সে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে, আর যখন রাগ তার কমে যাবে তখন নিজে অনুশোচনা করবে, কি করলাম। অনেক সময় হয়, আমার অনেক ছোট খুবই জিদ ছিল, এখন মনে পড়ে যে অনেক কিছু ভেঙে ফেলাইতাম রাগ করে ছোটবেলায়, পরে খারাপ লাগতো যে আসলে রাগের সময় আমাদের প্রিয় জিনিস যেটা রাগের মাথায় ভেঙে দিলেন, পরে যখন রাগ কমে গেল তখন নিজে অনুশোচনা করলেন যে কি করলাম, এই জিনিসটা তো আমার প্রিয় ছিল। আর প্রিয় জিনিস যেটা আপনার থেকে হারিয়ে যায়, এই জন্য সর্বদা কাজ করে আপনার আমার পেছনে কে? শয়তান। তার এক নম্বর কাজ হলো যে বান্দা যাতে জান্নাতে প্রবেশ করতে না পারে, এটা হলো শয়তানের এক নাম্বার মিশন, ঠিক না? আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে প্রথম শয়তানের সংঘর্ষ, প্রথম যে তার একটা পরিকল্পনা যে আদমকে